আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছো, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আরবি দ্বিতীয় পত্রের সর্বশেষ যে লেকচার সেটা আমরা পড়ব ইনশাআল্লাহ। আজকে আমাদের টপিক যে বিষয়গুলো সেটা হচ্ছে তোমাদের সব মুখস্থ করার জিনিস যেগুলো, সেগুলো আজকে আমাদের টপিক। আজকে আমরা আলোচনা করব অনুবাদ, চিঠি দরখাস্ত আর হচ্ছে রচনা। যদিও এখানে চিঠি দরখাস্ত দুইটাই লেখা, আমি শুধু দরখাস্তটা আলোচনা করব। চিঠি আসলে দরখাস্ত সেটা হচ্ছে তোমাদেরকে আমি আজকে একটা ফরম্যাট দিয়ে দিব। এই ফরম্যাটের মধ্যে যদি এই ফরম্যাটটা তোমাদের মুখস্থ থাকে, তোমরা এই ফরম্যাট দিয়ে যে কোনো দরখাস্তে তোমরা লিখতে পারবা, শুধু সামান্য কিছু পরিবর্তন আনতে হবে। তা আমি এই জন্য আজকে তোমাদেরকে দরখাস্তের ফরম্যাটটা দেখাই দিব, যাতে তোমরা যে কোনো দরখাস্তে তোমরা কী করতে পারো, তোমাদের আসলে তোমরা উত্তর করতে পারো। তো সেই হিসেবে আসলে চিঠি দরকার নাই, ঠিক আছে না? আর চিঠিতে ওরকম তোমার কোনো ফরম্যাট আসলে নাই যেটা অনুসরণ করলে তুমি সবগুলো লিখতে পারবা। চিঠি তোমার প্রত্যেকটা বিষয়ের উপর ভিত্তি করে তোমার এক একটা চিঠি এক এক রকম হবে। তো তখন ওইখানে তোমার কী করতে হবে, তোমার সৃজনশীলতা দেখাইতে হবে। তো এটা তো আসলে খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি করা সম্ভব না, তাই আমি এখানে শুধু দরখাস্তে আলোচনা করেছি। আর অনুবাদের জন্য গত ক্লাস যারা করেছো, গত ক্লাস কাওয়াইদ যাচাইয়ের জন্য আমার যে মন্তব্য ছিল, অনুবাদের জন্য আমার সেই মন্তব্য ভাই, এখান থেকে আমি নিশ্চয়তা দিতে পারবো না, কোনো সিউরিটি আমি দিতে পারবো না যে আমি যা আলোচনা করব, যা আমার স্লাইডে আছে সেখান থেকে কমন আসবে। এটা জাস্ট আলোচনা করা দরকার দেখে আলোচনা করা, যদি চলে আসে আলহামদুলিল্লাহ। এইখানে অনুবাদটা আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে এইটা, যে তোমরা কিভাবে অনুবাদটা আনসার করবা, কোনো একটা আরবি প্যাসেজ তোমরা কীভাবে অনুবাদ করবা, এইটার পদ্ধতি তোমাদেরকে শিখিয়ে দেওয়া। কোনো একটা বাংলা প্যাসেজ কীভাবে তোমরা আরবিতে কনভার্ট করবা সেটা শিখিয়ে দেওয়া, যাতে তোমাদের আনকমন আসলেও তোমরা যেন আনসার করে আসতে পারো। আমি তোমাদেরকে বলে দিলাম যে ঠিক আছে এই দিলাম, এখান থেকে কমন আসবে, তুমি পড়ে গেলা কিন্তু পরীক্ষায় গিয়ে কমন পেলা না, তখন তুমি কি করবা? এজন্য আমি শিখিয়ে দিব যে কীভাবে তুমি প্রশ্ন থেকে তুমি খাতায় লিখতে পারবা, এটা তোমাকে আমি শিখিয়ে দিব। তাহলে তোমার যদি আনকমন চলেও আসে বাই এনি চান্স, তুমি কি করতে পারবা? আনসার করে আসতে পারবা। আর রচনা ভাই পড়ানোর কী আছে, রচনা পুরোটা মুখস্থ করার বিষয়। এখানে আসলে আমি তেমন কিছু পড়াবো না, জাস্ট বলে দিব যে কোনগুলো ইম্পর্টেন্ট, এর চেয়ে বেশি আমি আর কিছু করতে পারবো না। তাহলে আমরা শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আসি বাংলায় অনুবাদ। সেটা কি, আমাদের এই যে এরকম একটা আরবি দেওয়া থাকবে, এই আরবিটা আমাদের কী করতে হবে, বাংলায় অনুবাদ করতে হবে। যদি আমি এখানে অনুবাদ লিখে রাখছি, কিন্তু তোমাদেরকে আমি বলতেছি কীভাবে এটা করবা। যেমন দেখো যে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা সবাই জানি। কলা মানে বলেছেন, কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে এটার অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি, মান ক্বারা আল কোরআনা ফাস্তাযহারাহু। তাহলে মান অর্থ কি? মান অর্থ হচ্ছে যে বা কে। এখানে যেহেতু প্রশ্ন না, তাই এটা যে অর্থে আসবে। মান, ক্বারা অর্থ কি? পড়ে, আল কোরআন, কোরআন পড়ে। তাহলে যে কোরআন পড়ে, ফাস্তাযহারাহু, হ্যাঁ, অতঃপর তা কী করলো? হিফজ করলো। তাহলে দেখো যে কোরআন পড়লো অতঃপর তা হিফজ করলো, অথবা যে কোরআন পাঠ করলো অতঃপর তা হিফজ করলো, তা মুখস্থ করলো। দেখছো, তুমি এটুকু অর্থ পেরে গেছো। এবার ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। ফাআহাল্লা অতঃপর হালাল করলো, হালালাহু যা কোরআন হালাল করেছে, অতঃপর কোরআন যা হালাল করেছে তা হালাল করলো। এরপরে ওয়া হাররামা হারামাহু, অতঃপর যা কোরআন হারাম করেছে তা হারাম করলো। অর্থাৎ কোরআন যা হালাল করেছে এবং কোরআন যা হারাম করেছে তা সে নিজের জন্য, কোরআন যা হালাল করেছে সেটা নিজের জন্য হালাল সাব্যস্ত করলো, কোরআন যা হারাম করেছে তা নিজের জন্য হারাম সাব্যস্ত করলো। এরপর আসো, শাফাআহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ফি আশরাতিন মিন আহলিহি ওয়াজাবাত লাহুমুন নার। হ্যাঁ, এরপরে শাফাআহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, অর্থাৎ শাফাআহু, যে কী করবেন, তাকে আল্লাহ শাফাআত করার সুযোগ দিবেন। শাফাআত মানে কি? সুপারিশ করার সুযোগ দিবেন, ঠিক আছে? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, ফি আশরাতি মিন আহলিহি, তার পরিবারের সদস্যদের মধ্যে থেকে 10 জনের জন্য তাকে কি করবেন? সুপারিশ করার সুযোগ দিবেন। ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য জাহান্নাম কি হয়ে গিয়েছিল? ওয়াজিব হয়ে গিয়েছিল। বা সুন্দরভাবে যদি আমরা বলি, এখানে কি লিখেছিলাম দেখো, যে কিয়ামতের দিন আল্লাহ তার পরিবারের এমন 10 সদস্যের ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করবেন,
ঠিক আছে, যাদের উপর জাহান্নাম অবধারিত হয়েছে। তো এভাবে যদি তোমরা শাব্দিক অনুবাদগুলো করো যে এই শব্দের এই অর্থ, এই শব্দের এই অর্থ, এরকম করে করে করলে তুমি শেষে গিয়ে পুরোটা মিলিয়ে নিজে থেকে একটা সুন্দর অর্থ তুমি করতে পারবা। আসলে আমাদের সমস্যা কী জানো, আমরা অ্যারাবিক ফার্স্ট পেপার যে আমরা পড়ি, আমরা বাক্যের অনুবাদ মুখস্থ করি। আমরা অ্যারাবিক সেকেন্ড পেপারের অনুবাদ তো আমরা সেই ক্লাস 5 থেকে আমাদের 10 মার্ক থাকে, আমরা কি করি বাক্যের অনুবাদ মুখস্থ করে করে যাই, যার কারণে আমরা আনকমন কোনো বাক্য চলে আসতে সেটার অনুবাদ করার ক্যাপাসিটি আমাদের মধ্যে তৈরি হয় নাই। অথচ দেখো ইংরেজি যে আমরা পড়ি, আর যাই হোক মানে যেই ভোকাবুলারি আমরা জানি না সেটা ছাড়া আর মোটামুটি আমরা যা জানি ইংরেজি তা দিয়ে মোটামুটি আমরা কি যে কোনো প্যাসেজ অনুবাদ করে ফেলতে পারি। ঠিক আছে, যেমন আই ইট রাইস, আমরা জানি যে আই মানে আমি, ইট মানে খাই, রাইস মানে ভাত। তো আমি এটা জানি যে আই ইট রাইস মানে আমি ভাত খাই। এজন্য তোমাকে যদি কেউ আই ইট দিয়ে রাইসের বদলে অন্য কিছু দেয়, তুমি অর্থ করতে পারো যে ঠিক আছে আমি উটা খাই, উটা খাই, উটা খাই। কিন্তু আরবি আমরা মুখস্থ করি কি, আরবি আমরা মুখস্থ করি যে কি কিতাবুল্লাহি আনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন কারীম, খালি মুখস্থ করছি এবং মুখস্থ করলাম যে আল্লাহ কোরআন নাজিল করেছেন। অথচ যদি একটু পরিবর্তন করে দেয় তখন তোমরা অনুবাদ করতে পারবে না। কেন? কারণ তোমরা আনজাল অর্থ, এরপরে হচ্ছে আনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন আল কারীম, এসব আলাদা অর্থ তুমি মুখস্থ করো না, এই জন্য তুমি এটা অর্থ বলতে পারো না। এই জন্য আমাদের কী করতে হবে, শাব্দিক অনুবাদ করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এটা করলে তুমি যে কোনো অনুবাদ তুমি ইনশাল্লাহ করতে পারবা। হ্যাঁ, কোনো একটা শব্দ হয়তো তুমি জানো না, একটা শব্দ তোমার, এটা হইতেই পারে যে কোনো মানে একটা প্যাসেজের মধ্যে এক দুটো শব্দ তোমার জানা নেই, এটা হইতে পারে, কিন্তু কি করতে হবে, শাব্দিক অনুবাদটা করতে পারতে হবে। আরেকটা দেখি আমরা, কান ওমর ইবনে আব্দুল আজিজ যা ইলমিন ওয়া আদাবিন। আচ্ছা ঠিক আছে, যে কী ছিলেন, কান ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ ছিলেন কি যা ইলমিন ওয়া আদাবিন। দা মানে হচ্ছে কি জানো, কোনো কিছুর অধিকারী হওয়া, কোনো কিছু কারোর মধ্যে থাকা, এটাকে তখন দা বলা হয়। এখানে দা কেন হয়েছে, এটা মূলত ধু। ঠিক আছে, এটা আসমাই সিত্তা মুকাব্বারার মধ্যে আছে ধু। এই ধু এখানে দা হইল কেন, কারণ এখানে কানা আছে, এটা কানার খবর, কানা এর খবর কি হয়, মানসুব হয়, আর ধু মানসুব হলে দা হয়ে যায়। ঠিক আছে, যে ওমর ইবনে আব্দুল আজিজ ছিলেন কি একজন জ্ঞানী এবং মার্জিত ব্যক্তি। ওয়াকানা লা ইয়াঈশু হায়াত আল মুলুক, ওয়াকানা এবং তিনি লা ইয়াঈশু, তিনি কি করতেন না, জীবনযাপন করতেন না, হায়াত আল মুলুক অর্থাৎ মানে সাম্রাজ্য না, মুলুক মানে প্রাসাদী জীবনযাপন বা বাদশার ন্যায় জীবনযাপন তিনি সেটা করতেন না। এরপরে যাতা লাইলাতিন কানাল খলিফাতু ফি মাজলিসিহি মা বাদিন নাস, যে কোনো এক রাতে, যাতা লাইলা কোনো এক রাতে, কানাল খলিফা খলিফা ছিলেন অর্থাৎ ওমর আব্দুল আজিজ, উনি ছিলেন কি ফি মাজলিসিহি মা বাদিন নাস, অর্থাৎ কোনো এক রাতে খলিফা কিছু লোকের সাথে মজলিসে বসেছিলেন। ফাজা হাওয়া উন শাদিদুন, এই অবস্থায় ফা অতপর যা আসলো, হাওয়া উন শাদিদুন প্রচণ্ড বাতাস, অতপর কি আসলো, প্রচণ্ড বাতাস আসলো। ওয়ান তফা আল মিসবাহ, এবং কি হয়ে গেল, যে আলো ছিল, প্রদীপ ছিল, সেই প্রদীপটা কি হয়ে গেল, নিভে গেল। ওয়াকালা আহাদুহুম, তখন একজন বলল, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, লাকাদ ইনফাতা বলছি না, লাকাদ ইনতফা উল মিসবাহ ফাহাল উসলিহুহু। হ্যাঁ, ওনাকে জিজ্ঞেস করলো যে কি হয়ে গেছে, যে প্রদীপ যেটা আছে এটা নিভে গেছে, আমি কি এটা ঠিক করে দিব। আচ্ছা, ফাহাল উসলিহু, আমি কি এটা ঠিক করে দিব। ফাকালা ওমর, তখন ওমর বললেন যে লাইসা মিনাল আদাবি আন ইয়াজলিসা সাহিবুল বাইতি ওয়া ইয়াকুমু দাইফ, যে কি লাইসা মিনাল আদাব, এটা কোনো আদব না, এটা কোনো শিষ্টাচার না, যে কি আন ইয়াজলিসা সাহিবুল বাইত, যে ঘরের যে মালিক সে বসে থাকবে, ওয়া ইয়াকুমু দাইফ, এবং মেহমান উঠবে, মেহমান কাজকর্ম করবে। ঠিক আছে, এটা আসলে কি না, এটা কোনো শিষ্টাচার না, এটা শিষ্টাচার বহির্ভূত একটা কাজ। এটা সুন্দর অর্থ কি হয়, যে এটা শিষ্টাচার নয় যে ঘরের মালিক বসে থাকবে আর মেহমান কি দাঁড়াবে, অর্থাৎ কাজের জন্য দাঁড়াবে। সুম্মা কামাল খলিফা, অতঃপর খলিফা নিজে দাঁড়ালেন। ও আসলাহাল মিসবাহ বিনাফসিহি, এবং নিজেই কি করলেন, নিজ হাতে প্রদীপটা তিনি কি করলেন, ঠিক করলেন, আসলাহা ঠিক করলেন, বিনাফসিহি নিজে। সুম্মা রাজা আল খলিফা তো ইলা মাকানিহি, অতঃপর রাজা আল খলিফা, খলিফা ফিরে আসলেন, ইলা মাকানিহি তার বসার স্থানে, তিনি যেখানে বসেছিলেন। ওয়াকালা, এবং তিনি বললেন, কুনতু আমি দাঁড়িয়েছি, ও আনা ওমর, এবং আমি ওমর, ও রাজাতু, এবং আমি ফিরে এসেছি, ও আনা ওমর, এবং আমি ওমর। এটা সুন্দর অর্থ কি, আমি যখন দাঁড়ালাম তখনও আমি ওমর, এবং ফিরে আসলাম তখনও আমি ওমর। ঠিক আছে, এই যে এভাবে করে তোমরা অনুবাদ করতে পারবা। ঠিক আছে, তাহলে এই যে আয়াতটা আছে বাংলায় অনুবাদ করো, এটা তোমাদের জন্য রেখে দিলাম। তোমরা চেষ্টা করবা যে শাব্দিক অনুবাদ তোমরা করতে পারো কিনা। ঠিক আছে, শাব্দিক অনুবাদটা করার চেষ্টা করবা। এরপর আমরা দেখি যে আরবিতে অনুবাদ করা, এখানে বাংলা প্যাসেজ দেওয়া থাকবে, সেটা আমাদের আরবিতে অনুবাদ করতে হবে। তাহলে দেখো, কোরআন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, তাহলে কোরআন তো কোরআন আসমানি কিতাব,
আসমানি কিতাব অর্থ আসমান হচ্ছে সামাউইয়া, কিতাব মানে কি আল কিতাব, তাহলে আল কিতাব আর সামাউইয়া। তাহলে সর্বশ্রেষ্ঠ মানে কি আফদল, তাহলে আল কোরআনও আফদলুল কুতুব আসামাউইয়া, যেহেতু বাকিগুলোর সাথে এখানে তুলনা করা হচ্ছে তাই এখানে আমরা বহুবচন ব্যবহার করলাম, আল কোরআন আফদলুল কুতুব আসামাউইয়া। এরপর এবং তা অবতীর্ণ হয়েছে সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং তা অবতীর্ণ হয়েছে, তাহলে কি ওয়াহুয়া উনজিলা, অবতীর্ণ হয়েছে যেহেতু আলা, উনজিলা আলা কি সর্বশ্রেষ্ঠ নবী খাতামুন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া হয় না, এটা দিয়ে দিবা, ঠিক আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর হচ্ছে এর তেলাওয়াত শ্রেষ্ঠ ইবাদত, তাহলে তেলাওয়াত মানে কি তেলাওয়াত, তাহলে এর তেলাওয়াত মানে কোরআনের তেলাওয়াত, ও তিলাওয়াতুল কোরআন, এখানে যেহেতু দমির ব্যবহার, এখানে কি বাংলা সর্বনাম আসছে, আমরা আরবিতে দমির ব্যবহার করব, ওয়া তিলাওয়াতুহু শ্রেষ্ঠ ইবাদত, আফদলুল ইবাদাত, ঠিক আছে। প্রত্যেক হরফ তেলাওয়াতের বদলে আল্লাহ 10টি নেকি দান করেন। তাহলে এটাতে একটা হাদিসই আছে যে কি মান ক্বারা মিনাল কোরআন হারফা ফালাহু আশরু হাসানাত, এটা আরবি লিখলাম কি আমরা ইউতিল্লাহু আশরু হাসানাতিন বিতিলাওয়াতি কুল্লি হারফিন, আল কোরআন শেখা ও শেখানো উত্তম কাজ, তাআল্লুমুল কোরআন, কোরআন কি শেখা, ওয়া তা'লিমুহু এবং সেটা শেখানো খায়রুল আমাল সর্বোত্তম কাজ। ক্বালা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং শিখায়, হ্যাঁ, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, একদম সহজ, ঠিক আছে। এবার আসো অনুবাদ, আর কয়েকটা আছে, অনুবাদের সময় আমার মনে হয় না দেওয়া দরকার আছে, হ্যাঁ, তোমরা অনুবাদ করে নিতে পারবা, অনেকগুলো অনুবাদ আছে এখানে, বেশ কয়েকটা অনুবাদ দিলাম। এইবার আসো আজকের অনুবাদ আমরা তোমার আরেকটা করে দিই, কোনটা করে দেওয়া যায় বলো তো, এটা তো করলাম এখন, এই যে বাংলাদেশ নিয়ে, ঠিক আছে, যে বাংলাদেশ আমাদের জন্মভূমি, বাংলাদেশ, হ্যাঁ আমাদের, তার মানে কি লাস্টে একটা না দমের যোগ হবে, আর যেহেতু জন্মভূমি ওয়াতন, হ্যাঁ বাংলাদেশ ওয়াতনুনা, এই দেশকে আমরা অনেক ভালোবাসি, নাহনু নুহিব্বু হাদাল বিলাদ, এই দেশকে হাদাল বিলাদ আমরা অনেক ভালোবাসি, হ্যাঁ নাহনু নুহিব্বু, যেহেতু অনেক আছে একটা কাসিরন আসবে, যে নাহনু নুহিব্বু হাদাল বিলাদ কাসিরন, এদেশের জনগণের মাতৃভাষা বাংলা, তাহলে মাতৃভাষা বাংলা, তাহলে বাংলা আল বাঙ্গালিয়া, বাংলাকে আরবিতে কি বলা হয় আল বাঙ্গালিয়া বলা হয়, ইংরেজিকে বলা হয় আল ইনজিলিজিয়া, ঠিক আছে, ইংরেজি। আমরা আবার অনেক শব্দের প্রচলিত যেটা সেটা জানি, এগুলো আরবি শুনলে আমাদের একটু অবাক লাগবে, যেমন যদি বলি যে ইংরেজি আরবি হচ্ছে আল ইনজিলিজিয়া, আবার ইংল্যান্ড আরবি কি জানো, ইংল্যান্ড আরবি হচ্ছে ইনজিল তারা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো বাংলা আল বাঙ্গালিয়া, বাঙালিয়া হচ্ছে হিয়া লুগাতুল ঠিক আছে, মাতৃভাষাকে বলা হয় কি লুগাতুল লিশাবি হাযিহিল বিলাদ, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো 1952 সালে ফি আম, এই যে 1952 ইংরেজি সালের জন্য মিলাদি ব্যবহার হয়, ফি আম 1952 মিলাদি, এটা 1952 আরবিতে কেমনে যে বলবো, আলফ থাক দরকার নেই ভাই, ভুল করার দরকার নেই, 1952 আমরা কী করি রিডিং পড়ার সময় বাংলায় বলে ফেলি এটা। আচ্ছা, ফি আম 1952 বাংলা ভাষার জন্য অনেকে জীবন দান করেছেন, দহা মানে কি উৎসর্গ করেছেন, কাসিরুম মিনান নাস অনেক মানুষ উৎসর্গ করেছেন, বিআনফুসিহি তাদের নিজেদের জীবন, লিল লুগাতিল বাঙ্গালিয়া বাংলা ভাষার জন্য নিজেদের জীবন কি করেছেন তারা উৎসর্গ করেছেন। আল ইয়াউম, আচ্ছা সরি আমি আরবি থেকে বাংলা করতেছি আবার, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাহলে আল ইয়াউমুল হাদি ওয়াল 20 21 ফেব্রুয়ারি, ইয়াউম হচ্ছে দিন, আল হাদি ওয়াল 20 মিন ফেব্রুয়ারির 21 তারিখ, হুয়াল ইয়াউমুল আলামি, হ্যাঁ এটা হচ্ছে আন্তর্জাতিক দিবস, কি দিবস, লিলুগাতিল মাতৃভাষা দিবস, ঠিক আছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা বাংলা ভাষার জন্য বিরাট গৌরব, হ্যাঁ ওয়াহুদা হয়ে গেছে ওয়াহাদা, হ্যাঁ ওয়াহাদা শারাফুন আযীমুন, হাদা এটা শারাফুন মানে গৌরব, আযীমুন বিরাট গৌরব, লিলুগাতিল বাঙ্গালিয়া বাংলা ভাষার জন্য, ঠিক আছে। আশা করি তোমরা এভাবে করে অনুবাদগুলো পড়ে নিতে পারবা। এবার আসো দরখাস্ত, মোট 3টা দরখাস্ত তোমার জন্য এবার ইম্পর্টেন্ট, 3টার মধ্যে প্রথম 2টির বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো কী কী সেগুলো, প্রথমটা হচ্ছে এই 3টে দরখাস্ত, আমরা যখন পড়েছিলাম তখন ক্লাস 5-এ দরখাস্ত ছিল না, ঠিক আছে, কিন্তু এখন যা দেখি সিলেবাসে এখন বইয়ে ক্লাস 5-এর স্টুডেন্টদেরও কী আছে দরখাস্ত আছে, এবং ওদের এই দরখাস্তগুলোই আছে। মাকাআদান ফিস মাসকানিত তুল্লাব, এটা মনে হয় ক্লাস 5-এ নাই, তো বাকি 2টাই ক্লাস 5-এ আছে,
হ্যাঁ, ক্লাস 5-এ আমি এক জায়গায় পড়াইছিলাম, ক্লাস 5-এ এই 2টা দরখাস্ত আছে। তাহলে দেখো ওই ছেলেগুলো, ওই স্টুডেন্টগুলো ক্লাস 5, 6, 7, 8, এরপরে দাখিল, আলিম, এই একই দরখাস্ত পড়বে এবং ফাজিলে গিয়ে সেম এই দরখাস্তগুলোই আছে, অতিরিক্ত কিছু নেই। মানে তুমি একবার যদি মুখস্থ করে নিতে পারো যে ফরম্যাটটা আজকে তোমাদেরকে দেখাবো, তাহলে এখন তা আলিম ফাজিলেও কাজে লাগবে, ঠিক আছে? এবং তুমি যদি তোমার কোনো ছোটো ভাই বোনকে শিখায় দাও, তারা যদি ক্লাস 8-9-এ থাকে বা আরও নিচের ক্লাসে থাকে, ওদের জন্য এটা দীর্ঘমেয়াদী একটা সুবিধা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কী কী দরখাস্ত উক্ত আরিদাতান ইলা মুদিরিল মাদ্রাসা, মাদ্রাসার প্রিন্সিপালের কাছে একটা দরখাস্ত লিখতে হবে। কী বিষয়? তাতলুবু মিনহু আর রুখসাহ লিসালাহাতি আইয়াম, তার কাছে 3 দিনের ছুটি যে আবেদন। আরেকটা হচ্ছে তাতলুবু মিনহু আল মিনহা লিদ্দিরাসিয়া, এটা কি? এটা হচ্ছে যে স্কলারশিপের জন্য আবেদন, ঠিক আছে? আরেকটা হচ্ছে মাকআদান ফি মাসকানি তুল্লাব, যে ছাত্রাবাসে সিট চেয়ে আবেদন। তো তোমরা তো এগুলো অলরেডি গাইড থেকে মুখস্থ করে ফেলছো, যারা করে আমাকে এখনও করো নাই তারা কী করে ফেলবা? গাইড থেকে মুখস্থ করে ফেলবা। তবে যারা করে ফেলছো করেই ফেলছো, আর যারা করো নাই এখনও, তারা কি? তারা হচ্ছে আমি যে আজকে ফরম্যাট দিব, এই ফরম্যাট অনুযায়ী মুখস্থ করে নিবা, দেখবে তোমার জন্য সহজ হবে। এবং দেখবা গাইডে আছে এই ফরম্যাট অনুযায়ী আছে, এই ফরম্যাটের বাইরে আসলে নাই, ঠিক আছে? আর যারা করে ফেলছে তারা এখন এই ফরম্যাটটা দেখলে তোমাদের সামনের যে দরখাস্তগুলো পড়বা, ওগুলোর জন্য তোমার কী হবে? একটু সহজ হবে, সুবিধা হবে। আচ্ছা, একটা দরখাস্ত আমরা তো সাধারণত কী লিখি? আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যে দরখাস্তগুলো লিখি, অফিসিয়াল কোনো কাজে আমরা বাংলায় লিখি। একই জিনিস ইংরেজিতে লিখতে হয়, একই জিনিস বাংলায় লিখতে হয়। ফরম্যাট আসলে সেম। সবার উপরে তারিখ থাকবে, এরপরে যার প্রতি দরখাস্ত তার কী থাকবে? তার অবস্থানের নাম থাকবে, অর্থাৎ তার যে ডেজিগনেশন, সেই ডেজিগনেশনের নাম থাকবে। এরপরে হচ্ছে সে যেই প্রতিষ্ঠানে আছে সেই প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ঠিক আছে? এরপরে বিষয়বস্তু, এরপরে হচ্ছে তুমি শুরু করবা তোমার একটা ছোটোখাটো একটা পরিচয় দিয়ে তোমার সমস্যার কথা উল্লেখ করবা। শেষে 1-2 লাইনে লিখবা যে ঠিক আছে, আমি চাই যে আপনি আমার এই অবস্থাটা কী বিবেচনা করে আমাকে কী করবেন, আমার যেই আবেদন সেটা আপনি মঞ্জুর করবেন। এটা দিয়ে লাস্টে একদম নিচে গিয়ে তোমার পরিচয়, যে নিবেদক উমুক, ঠিক আছে? এটাই আমাদের দরখাস্তের নিয়ম। বাংলা বলো, ইংরেজি বলো, আরবিতেও এটার ব্যতিক্রম না। এই জন্য আমরা সবার উপরে কী লিখবো? আর তারিখ লিখবো, ঠিক আছে? তারিখ, দিন, মাস, বছর, লাস্টে মিলাদি, ঠিক আছে? ইলা আমরা ইংরেজিতে কি লিখি? টু লিখি, বাংলায় লিখি প্রতি, ঠিক আছে? অথবা বাংলা লিখে আমরা বরাবর লিখি বাংলায়। আচ্ছা, এরপরে এখানে ফাদিলাতু শাইখ, ফাদিলাতুল উস্তাদ, সামাহাতু শাইখ, যাই লেখো না কেন একই কথা। 3টার যে কোনো একটা লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এরপরে মুদিরিল মাদ্রাসা। আর তুমি যদি চাও যে আমি এই লাইন লিখবো না, তাও কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। এটা লিখলে জিনিসটা সুন্দর হবে, তবে যে কোনো একটা দিবা, ঠিক আছে? যে কোনো একটা মুদিরিল মাদ্রাসা দিয়ে এরপরে মাদ্রাসার নাম লিখবা, যে কি আমি যেহেতু পড়াশোনা করি তামিলুল মিল্লাতে, মাদ্রাসা তামিলুল মিল্লাহ আল কামিল। এরপরে দিবা কি? জায়গার নাম গাজীপুর, ঠিক আছে? গাজীপুর যেহেতু এটা, এই জন্য গাজীপুর। তুমি যে মাদ্রাসায় পড়ো, সাধারণত বোর্ড পরীক্ষাগুলোতে মাদ্রাসার নাম না দেওয়াটা ভালো। হ্যাঁ, আমরা কি দিছি? আমরা সবসময় দিয়ে আসছি যে মাদ্রাসা তো আলিফ, ঠিক আছে? আলিফ মাদ্রাসা ঢাকা, ঠিক আছে? সব জায়গায় ঢাকা দিয়ে দিস। আচ্ছা, এইবার আসো আল মাউদু। মাউদুটা তোমার মুখস্থ করা লাগবে না। মাউদু তোমার কি প্রশ্নেই আছে। যেমন ধরো এখানে কি তাতলুবু মিনহু রুখসাহ লিসালাহাতি আইয়াম, তাহলে এটা হচ্ছে এখান থেকে তুমি বিষয় কি দিবা? এখানে তাতলুবু থেকে তুমি তলাবু বানাবা, তলাব। এরপর এটুকু হুবহু বসাই দিবা, তোমার মাউদু হয়ে গেছে। একই কথা এখানে তলাব, এরপর এটুকু বসাই দিবা, তলাব, এরপর এটুকু বসাই দিবা, শেষ। বিষয়বস্তু হয়ে গেছে। এখানে মুখস্থ করা গেছে না, তোমার প্রশ্নের মধ্যে বিষয়বস্তু লেখা আছে, ঠিক আছে? তাইলে এখানে এতক্ষণ পর্যন্ত যা মুখস্থ করলাম, এটুকু সব দরখাস্তে, পৃথিবীর যত দরখাস্ত আছে, যত বিষয় দরখাস্ত আছে, সব বিষয়ের দরখাস্তে এটা সেম থাকবে, ঠিক আছে? আর মাউদু তোমার প্রশ্নের মধ্যে আছে, তাই এখন পর্যন্ত মুখস্থ করার মতো কিছু নাই। এরপরে আল মাউদু দেওয়ার পরে আমরা কি করি? লিখি জনাব ইংরেজিতে, সরি বাংলায়, ইংরেজিতে লিখি কি স্যার, আরবিতে সাইয়্যিদুল মুহতারাম, সাইয়্যিদুল ইহতিরাম, সাইয়্যিদুল মুকাররম, উস্তাদি আল মুকাররম, সাইয়্যিদুল মুআজ্জাজ। যা লেখো একটা লিখলেই হয়েছে, ঠিক আছে? এগুলো সব সমার্থক শব্দ, ওকে? তুমি যে কোনো একটা লিখবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইবার এখানেও অনেকগুলো অপশন আছে। এই যে দেখো, বা'দা তাহিয়াতি তাইয়্যিবাতি ওয়াল ইহতিরামিল মুনাসিব, এটা দিতে পারো। বা'দা তাহিয়াতিল মুবারাকাতি ওয়াস সালামিল মাসনুন, বা'দা তাহিয়াতিল মুনাসিবা, হ্যাঁ, বা'দা আদাই ওয়াজিবিল ইহতিরাম, বা'দা আদাই তাহিয়াতিত তাইয়্যিবা, বা'দা আদাই তাহিয়াতিল মুবারাকা,
ঠিক আছে। এরপরে হচ্ছে বাদা আন উকদ্দিমা ইলা মাআলিকুম আত-তাকরিমা আত-তাকরিমা নাকি আত-তাকাররুমাতুল মুনাসিবা, ঠিক আছে, আত-তাকাররুমাতুল মুনাসিবা ওয়া তাহিয়াতুল মুবারাকা, ঠিক আছে। এইখান থেকে যে কোনো একটা তুমি দিতে পারো, যেটা সহজ লাগে, ঠিক আছে। সাধারণত আমাদের অধিক ব্যবহৃত যেগুলো সেগুলো হচ্ছে এই যে এটা বাদা তাহিয়াতুত তাইয়্যিবা ওয়াল ইহতিরামিল মুনাসিব, এটা আরেকটা হচ্ছে বাদা আদা ওয়াজিবিল ইহতিরাম। এই দুইটা থেকে যে কোনো একটাতেই তুমি শুরু করে দিতে পারবা, ঠিক আছে। এরপরে এইটুকু পর্যন্ত, এইটুকু পর্যন্ত তুমি যে কোনো একটা এখান থেকে দিবা। এরপর উফিদুকুম ইলমান বিআন্নি তালিবুন, এখানে তুমি তালিবুন মুয়াদিব অথবা তালিবাতুন মুয়াদিবাতুন দুইটা যে কোনো একটা দিবা। ছেলে হইলে তালিব মুয়াদিব, মেয়ে হইলে তালিবাতুন মুয়াদিবাতুন, ঠিক আছে। ফি সফিল আলিম এটুকু সেম থাকবে, ঠিক আছে, এই দুইটার যে কোনো একটা। এরপরে ফি সফিল আলিম, কোন ক্লাসের? আলিম শ্রেণীর। এখানে হয় মিন মাদ্রাসাতিকুম অথবা মিন হাদিহিল মাদ্রাসা। আর মাদ্রাসার পরে হয় আল শাহিরা অথবা আল আরিকা অথবা আল মারমুকা, এই তিনটার যে কোনো একটা, ঠিক আছে। আর শাহিরা মানে কি? প্রসিদ্ধ। আল আরিকা মানে হচ্ছে কি? আল আরিকা মানে হয়তো সুপরিচিত। আর আল মারমুকা অর্থ হচ্ছে কি? আল মারমুকা অর্থ স্বনামধন্য। তুমি তিনটা যে কোনো একটা দিয়ে দিতে পারো। তাহলে দেখো মুখস্থ হয়ে গেল বাদা আদা ওয়াজিবিল ইহতিরাম উফিদুকুম ইলমান বিআন্নি তালিবুন মুওয়াদিবুন ফি সফিল আলিম মিন মাদ্রাসাতিকুমুল শাহিরা, শেষ। এইবার গিয়ে তুমি তোমার যে বিষয়টা আছে এইটুকু তোমার প্রত্যেকটা দরখাস্ত জন্য আলাদা হবে এটার পর থেকে, ঠিক আছে। মাদ্রাসার কথা বলার পর থেকে বাকি জিনিসটুকু তোমাদের কি বিষয় ভেদে আলাদা হবে। তোমার এখানে যে তিনটা বিষয় আছে এই তিনটা বিষয়ে তুমি উত্তর পড়ো, তুমি যে কোনো জায়গায় পেয়ে যাবে, তোমার বইও পাবা, যে কোনো জায়গায় পাবা, ওখান থেকে তুমি ওইটুকু মিলাই দিবা। এরপরে আসো, প্রথম প্যারাটা শেষ, দ্বিতীয় প্যারায় আসো। দ্বিতীয় প্যারায় দেখো শুরুতে তুমি ফার রজাউ বলতে পারো, ফাল মারজু বলতে পারো, ফা আতলুবু বলতে পারো, ফা আরজু বলতে পারো, ঠিক আছে, চারটা যে কোনো একটা বলতে পারো। পরে এটা বলার পরে ফার রজা ও মিন হাদরতিকুম অথবা ফার রজা ও মিন সাআদাতিকুম অথবা ফার রজা ও মিন হাদরতিকুম ওয়াল আলিয়া অথবা ফার রজা ও মিন সাআদাতিকুম, দুইবার আসছে না? আচ্ছা আচ্ছা, ফার রজা ও মিন হুসনি তাতুফাতিকুমুল আলিয়া অথবা ফার রজা ও মিন মাআলিকুম, ঠিক আছে। এখান থেকে তুমি যে কোনো একটা দিবা। এরপরে তাহলে দেখো ফার রজা ও মিন হাদরতিকুম আনতা তাকাররমু অথবা আত-তাকাররুম অথবা আনতাসমাহু দিয়ে আলাইয়া, আনতাসমাহু আলাইয়া দিয়ে এরপরে তোমার বি দিয়ে তোমার যে বিষয়টা সেই বিষয়টা লিখবা। লেখার পরে ওয়ালাইকুম জাজিলুশ শুকর ফায়াকুল ইহতিরাম অথবা ওয়ালাইকুম জাজিলুশ শুকরি মা ফায়াকুল ইহতিরাম অথবা ওয়ালাইকুম জাজিলুশ শুকরি আলা হুসনি তাআউদিকুম। তাহলে এই প্যারাটা হয়ে গেল যে ফার রজা ও মিন সাআদাতিকুম আনতা তাকাররমু আলাইয়া দিয়ে বিষয়, এরপর ওয়ালাইকুম জাজিলুশ শুকরি মা ফায়াকুল ইহতিরাম, শেষ, ঠিক আছে। এরপর হচ্ছে আল মুকাদ্দিম, ছেলে হলে, মেয়ে হলে আল মুকাদ্দিমা, তালিবুকুমুল মুতি অথবা মেয়ে হলে তালিবাতুকুমুল মুতিআ, এরপর ইসিম দিয়ে নিজের নাম, এরপর রকমুল মুসালসাল অথবা রকমুল তাসালসুল দিয়ে তোমার রোল, ক্লাস রোল দিবা, এরপর আসফ আল আলিম। এই হয়ে গেল তোমার দরখাস্ত। এই যে ফরম্যাট এটা তোমার যে কোনো দরখাস্তে তুমি কাজে লাগাইতে পারবা, যে কোনো দরখাস্ত, ঠিক আছে। কিছু কিছু দরখাস্তে দেখা যায় কি জানো, কিছু দরখাস্তে বলে যে তোমার পুরো শ্রেণীর পক্ষ থেকে একটা আবেদন, যেমন কি শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন, ঠিক আছে, এই টাইপের যেগুলো আছে সেই সকল জায়গায় এখানে যত কি আছে, এখানে যত ওয়াহিদের সিগা আছে সবগুলোকে জমা বানায় ফেলতে হবে। যেগুলো ওয়াহিদ মুতাকাল্লিম আছে সবগুলোকে জমা বানায় ফেলতে হবে। যেমন কি বাদা আদা ওয়াজিবুল ইহতিরাম উফিদুকুম ইলমান আছে না, এটা হয়ে যাবে নুফিদুকুম ইলমান। বিআন্নি হয়ে যাবে বিআন্নানা, হ্যাঁ। তালিবুন হয়ে যাবে তুল্লাবুন, বিআন্নানা তুল্লাবুন মিন মাদ্রাসাতি, হ্যাঁ, তুল্লাবুন ফি সফিল আলিম মিন মাদ্রাসাতিকুম, ঠিক আছে। এরপরে যদি আরজু দাও সেটা হয়ে যাবে ফানারজু, আর যদি আরজু না দাও ফাতলুবু দাও সেটা কি ফানাতলুবু হয়ে যাবে, অথবা ফার রজা ও মিন হাদরতিকুম, ঠিক আছে। এরপরে আনতা তাকাররমু আলাইয়া দিয়ে বিষয়, এরপর ওয়ালাইকুম জাজিলুশ শুকরি মা ফায়াকুল ইহতিরাম, শেষ। জাস্ট ওয়াহিদ মুতাকাল্লিমগুলোকে জমা মুতাকাল্লিম বানাই দিলে হয়ে যাবে। এরপরে আল মুকাদ্দিম দিয়ে এখানে কি শুধু তালিবুকুম মুতিআ না দিয়ে কি করবা, যে তুল্লাবু সফিল আলিম, শেষ। এটা দিয়ে তোমার বিষয় শেষ। তখন না তোমার রোলের দরকার নেই, কারণ ক্লাসের সবার রোল তার এখানে দেওয়া সম্ভব বা দেওয়া প্রয়োজনও নাই। তো এই ছিল দরখাস্ত। এভাবে করে তোমরা দরখাস্ত, যে কোনো দরখাস্ত তোমরা সহজে পড়ে ফেলতে পারবা। এরপরে যদি আসে রচনার কথা, রচনা এই যে 4টা রচনা ইনশাল্লাহ এখান থেকে এবার তোমাদের যে কোনো একটা অবশ্যই কমন চলে আসবে, একটা না আশা করি 2টাই কমন চলে আসবে,
ঠিক আছে? এখান থেকে ইনশাআল্লাহ তোমরা 2টা পেয়ে যাবা। তো কখনো রিস্ক নিবা না, শুধু একটা পড়বা না। আমি দাখিল দিয়েছি 2019 সালে। তোমরা যদি 2019 সালে দাখিলের প্রশ্ন দেখো, ওইবার কিন্তু আরবি সেকেন্ড পরীক্ষায় রচনায় কোরআন আসে নাই। অথচ এর আগের প্রত্যেক বিজোড় সালে, একেবারে 2001 নাকি 3 সাল থেকে প্রত্যেক বিজোড় সালে কী আসছিল? কোরআন আসছিল। এই জন্য অনেক স্টুডেন্ট শুধু কোরআন মুখস্থ করছে, আর কিচ্ছু মুখস্থ করেনি। ঠিক আছে? আর আমি মুখস্থ করছিলাম আল মাদ্রাসা, কোরআনও পড়ছিলাম, মাদ্রাসাও পড়ছিলাম, এরপরে আরেকটা কি জানি পড়ছিলাম, খুব সম্ভবত কম্পিউটার পড়ছিলাম বা কোনো একটা কিছু পড়ছিলাম। পরে যখন কোরআন আসে নাই, তা আমি মাদ্রাসা লিখে দিয়ে আসতে পারছি। তখন পুরা হলে সবাই তখন আমি লেখার পর আমার খাতা নিয়ে টানাটানি কে দেখে দেখে লেখার জন্য। ঠিক আছে? এটা এটা আসলে যেগুলো মানে বিভিন্ন বড় বড় যে কী থাকে বোর্ড, মানে বিভিন্ন বড় বড় যে পরীক্ষার কেন্দ্রগুলো থাকে, এগুলো ওইসব জায়গায় কি মোটামুটি কমন ব্যাপার যে কি পুরো হলে একজন পারলে সে একজনের খাতা নিয়ে টানাটানি এটা হয়। ঠিক আছে? এটা যাক, বেশি কিছু বলবো না এখানে। তো এটা কী হয়, এই জন্য বললাম যে রিস্ক নিবা না, বেশি রিস্ক নিবা না। দুটো মিনিমাম এখান থেকে 2টা বা 3টা মুখস্থ করলে অবশ্যই চলে আসবে। তখন তুমি চিন্তা করবে যে কোনটা লিখলে আমি ভালো লিখতে পারবো, সেটা লিখে চলে আসবা। ঠিক আছে? আর রচনা লেখার নিয়ম তো আমরা সবাই জানি, শুরুতে কি থাকতে হবে? শুরুতে টালিফ থাকতে হবে। এরপরে যদি ইসলাম লেখো, ইসলামের পরিচয় থাকতে পারে। ঠিক আছে? এরপর ইন্নাদিন ইনদাল্লাহিল ইসলাম, এটার ব্যাখ্যা থাকতে পারে। ঠিক আছে? এরকম যা যা বিষয় আনা দরকার হয় সেই বিষয়গুলো তোমরা আনবা, শেষে একটা ইখতিতাম থাকবে। এগুলো দিয়ে তোমরা কী করবে? রচনা শেষ করবা। আর রচনা একটু বেশি করে লেখার চেষ্টা করবা। হ্যাঁ, তুমি কী করবে, মানে তুমি রিপিট না হইলে তোমার কোনো সমস্যা নেই। তুমি যদি প্রয়োজনে এটাও চাও যে আমি একই প্যারা 2বার লিখবো কিন্তু ভিন্নভাবে উপস্থাপন করবো, তুমি তাও করতে পারবা। কিন্তু এক প্যারা হুবহু ভিন্নভাবে উপস্থাপন করলে এটা পরীক্ষকের চোখে ধরা পড়ে যাবে। ঠিক আছে? এজন্য তুমি কি ভাষা ভিন্ন করে, উপস্থাপনা ভিন্ন করে তুমি একই প্যারা একাধিকবার লিখতে পারো। কারণ অত খেয়াল কী করবে ভাই? তুমি যদি রচনা যদি তুমি 8 পৃষ্ঠা 9 পৃষ্ঠা 10 পৃষ্ঠা যদি রচনা লেখো, এত পৃষ্ঠা পড়ার সুযোগ আছে। একজন রচনা যদি গড়ে 6 পৃষ্ঠা করে হয়, একজন শিক্ষকের কাছে মানে তোমার খাতা থাকবে মিনিমাম 100 থেকে 200, তাহলে 600 পৃষ্ঠা রচনা তো ওনার পড়ে দেখার সুযোগ আসলে নাই। হ্যাঁ, অনেকে আবার আছে কী করে, অনেকে আছে মানে চ্যাটিং করার সময় বাংলিশ লেখে না, যে ইংলিশে বাংলা লেখে। অনেকে কী করে যে পরীক্ষার হলে লেখা বানানোর জন্য এরকম আরবিতে বাংলা লিখে দেয়। ঠিক আছে? এটা কিন্তু শিক্ষকদের চোখে ধরা পড়ে যায়। ঠিক আছে? এই সকল কাজ করবা না, এই সকল আকাম যেন করতে না হয়, সেজন্য এখনও সময় আছে। পড়াশোনা করো, ইনশাল্লাহ পরীক্ষাটা ভালো মতো তোমরা দিতে পারবা। তো এর মাধ্যমে আমাদের আরবি দ্বিতীয় পত্রের সকল ক্লাস শেষ হয়েছে। তো তোমরা তারপরেও যদি পড়াশোনা করতে গিয়ে তোমাদের যে কোনো রকম সমস্যা, যে কোনো প্রবলেম তোমরা ফেস করো, যে কোনো ডাউট তোমাদের থাকে, তোমরা অবশ্যই আমাদেরকে জানাবা। আমরা আমাদের এন্ড থেকে প্রত্যেকটা সমস্যা খুব সুন্দরভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।